সৃজনের উদ্যোগে ৩ দিনের নাট্য উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের একটি প্রাচীন জনপদ পুষ্করণ্যা অধুনা পখন্ডায় একটা সময় জেলার মানচিত্রে সাংস্কৃতিক চর্চা ও ফুটবলে উৎকর্ষতা চরম শীর্ষে নিজের জায়গা দখল করে রেখেছিল একটা দীর্ঘ সময়, কিন্তু সেই বাতাবরণ এখন আর নেই। মূল্যবোধহীন দুর্বল যাপনে বাসা বেঁধেছে নীতিহীনতার গভীর অসুখ। এই সব কিছুর মাঝেও সৃজন নাট্য প্রশিক্ষণ ও চর্চার আন্তরিক প্রয়াস ও প্রচেষ্টায় অত্যন্ত সফলতার সঙ্গে আয়োজিত হলো ৩ দিনের নাট্য উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শীত ও প্রচণ্ড ঠান্ডা হাওয়াকে উপেক্ষা করেই পখন্না ও আশেপাশের বহু মানুষ ভিড় জমায় নাটক দেখার জন্য। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য, সঙ্গীত জগতের তথা গণসঙ্গীতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সলিল চৌধুরী এবং আন্তর্জাতিক নাট্য বিশারদ বদল ও কালশ্রেষ্ঠ চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে তাদের প্রতি শ্রদ্ধা স্মরণ ও সম্মান জানানোর জন্যই তাদের এই সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি এই নাট্য উৎসবে ৩ দিনে মোট ৭টি নাটক মঞ্চস্থ হয়। প্রথম দিনের দ্বিতীয় নাটক ছন্দপতন, দ্বিতীয় দিনের দ্বিতীয় নাটক বন্ধনহীন গ্রন্থি এবং শেষ দিনের দ্বিতীয় নাটক নিশিকুটুম্ব এবং শেষ নাটক শুভারম্ভ দর্শক মনকে ছুঁয়ে গেছে। এছাড়াও সৃজনের নিজস্ব নাটক চাক ভাঙা মধু এবং সুটকেশ দর্শক মনকে নাড়া দিয়েছে। সৃজনের সভাপতি অরুণ পাল, সম্পাদক শিবপ্রসাদ রায় এবং সৃজন অন্তরাত্মা তথা বিশিষ্ট নাট্যকর্মী অভিনেতা পরিচালক উৎপল ভট্টাচার্য জানান, যেভাবে প্রচণ্ড শীতকে উপেক্ষা করেও মানুষ নাটক দেখতে এসেছে, তাতে করে তাদের পরিশ্রম এবং উদ্দেশ্য দুটোই সফল হয়েছে। উৎপল ভট্টাচার্য আরও জানান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল করার ক্ষেত্রে এলাকার বহু মানুষ নানাভাবে তাদের সাহায্য করেছে এবং তারা আশাবাদী আগামী দিনেও মানুষকে সাথে নিয়েই তারা এলাকার সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তুলতে পারবে। আচ্ছা, বর্তমান সময় ও সাংস্কৃতিক যে সংকট, এটা নিয়ে আপনি যদি একটু বলেন আজকের এই নাট্য উৎসবের মঞ্চ থেকে। আসলে সংকট শুধু সংস্কৃতিতে নয়, তো গোটা ভারতবর্ষে নানা দিকে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য সমস্ত মিলেই সমস্ত ক্ষেত্রেই সংকট। তার মধ্যে শিক্ষা একটা প্রকট চেহারা ধারণ করেছে। সবটা মিলে এই সংকটকে মোকাবিলা দিতে পারবে, যেহেতু একটা সময় রাজনীতির মানুষরা আর সংস্কৃতির মানুষরা একে অপরের পরিপূরক ছিল। কারণ দেখবেন, যারা রাজনীতি করেন তারা যেমন মানুষকে সচেতন করেন, প্রকৃত অর্থে যারা রাজনীতি করেন সেই সব রাজনৈতিক মানুষদের একটা সময় আমরা শ্রদ্ধা করতাম, পায়ে ধরে প্রণাম করতাম। সেই ক্ষেত্রটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই যে সংস্কৃতির লোকের সঙ্গে রাজনীতির লোকের একটা দূরত্ব ঘটে গেছে। আজ থেকে বহু বছর আগে দেখবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মুকুন্দ দাসকে, চারণকবি মুকুন্দ দাসকে খুঁজছেন, বলছেন তুমি যাত্রার আসরগুলোতে গান গেয়ে অভিনয় করে মানুষকে সচেতন করো, আমি রাজনীতি করে মানুষকে সচেতন করব, দেশের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করব। কিন্তু এখন রাজনীতির সঙ্গে সংস্কৃতি মানুষের একটা যোজন দূরত্ব। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ফয়দার জন্য সংস্কৃতির মানুষকে ডাকা হচ্ছে একেবারে ভোটের জন্য। মানে সংস্কৃতির মানুষকে দিয়ে শিল্প সংস্কৃতির মানুষকে ডাকা হচ্ছে, তাকে আমি নির্বাচনে দাঁড় করাবো, তার থেকে সে জিতবেন, আমার একখানা আসন হবে। প্রকৃত অর্থে সমাজের কি উপকার হবে আমি জানি না। সেইটা একটা সময় ছিল রাজনীতি এবং সংস্কৃতি মানুষের মধ্যে একটা মেলবন্ধন ছিল। ফলে ক্রমশ মানুষ, যেমন প্রকৃত মানুষ, ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না, তেমন করে আমাদের সংস্কৃতিতেও আমাদের বাড়ির গার্জিয়ানরা আর সব ছেলেমেয়েদের থিয়েটারে পাঠাতে চান না। একটা সময় যে সংস্কৃতির জোয়ার ছিল, এই অবক্ষয়টা শুরু হয়েছে এই কারণে। কারণ গোটা সমাজ
সংস্কৃতির মানুষদের খুব ভালো চোখে দেখেন না। একটা সময় যেমন যাত্রা থিয়েটারের মানুষকে খুব একটা মানুষ পছন্দ করতেন না, তারপরে একটা সময় গ্রুপ থিয়েটার গণনাট্যের হাত ধরে থিয়েটারের একটা জোয়ার বয়েছিল। সেই জোয়ার ক্রমশ কমছে, ফলে আরও বেশি বেশি মানুষকে আমাদের মতো, তারা সংখ্যায় কম হলেও আমাদের আরও বেশি বেশি করে আমাদের সন্তান সন্ততিকে থিয়েটারে বা সংস্কৃতিতে আনতে হবে। আমাদের প্রত্যেকে আরও বেশি জোর দিতে হবে, তবে যদি আমাদের সেই পূর্বের ইতিহাসকে আমরা আবার উদ্ধার করতে পারি, আমরা আবার যেন আর একটা জোয়ারে গা ভাসাতে পারি। তার জন্য একজন কোনো শিল্পী সাহিত্যিক নয়, গোটা পৃথিবীর মানুষকে, যারা এটা সংস্কৃতিকে পছন্দ করেন, সংস্কৃতিকে ভালোবাসেন এবং গোটা পৃথিবীর মঙ্গল চান, এটা একজন দুজন মানুষের কাজ নয়, এটা অনেক মানুষের কাজ। তা আমি মানুষকে আহ্বান করব যে আবার আপনারা হতাশাকে মন থেকে দূরে সরিয়ে দিয়ে আসুন, সবাই মিলে গড়ে তুলি আর একটা নতুন পৃথিবী। আপনার নাম? আমার নাম দেবাশিস সরকার। নাট্যদলের নাম? আমাদের দলের নাম হালিশহর ইউনিটি মালঞ্চ।